আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব, সীমান্ত এলাকা থেকে আমেরিকার $200 মিলিয়ন ড্রোন নামিয়েছে ইরান। আমেরিকার $200 মিলিয়ন ড্রোন ইরান সীমান্তে নিখোঁজ, বিশ্বজুড়ে আলোড়ন। এদিকে ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিতে চোখে সর্ষে ফুল দেখছে যুক্তরাষ্ট্র। এরপর জানাবো কড়া জবাবের হুঁশিয়ারি তালেবানের। পুরোদমে সামরিক যুদ্ধ শুরু হয়ে গেছে আফগানিস্তান পাকিস্তানে। এদিকে নিজেদের জালেই আটকে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সমুদ্রে ভয়াবহ বিপদে মার্কিন রণতরীর 5000 যোদ্ধা। এরপর জানাবো স্যাটেলাইট ছবি দিয়ে ইরানকে মার্কিন ঘাঁটি চেনাচ্ছে চীন। ইরানকে মিসাইলও দিচ্ছে চীন, শক্তিশালী করে তুলছে ইরানকে। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়া এবং চীন থেকে কারি কারি অস্ত্র যাচ্ছে ইরানে। হুঁশিয়ারি, বেইজিং মস্কো দাঁড়ালো তেহরানের পাশে। যদি যুদ্ধ শুরু হয়, ইরানের বিজয় নিশ্চিত। লন্ডভন্ড করে দেবে মার্কিন সমস্ত ঘাঁটি, চুরমার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দাম্ভিকতা, পরাজিত হবে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র পুরোদমে যুদ্ধ উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের চরম সর্বনাশ করে দিল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ড্রোন, যুদ্ধ বিমান খেয়ে দিয়েছে মুসলিম শক্তিধর দেশ ইরান। ইরানের সীমান্তে ঢোকার সাথে সাথেই সেটিকে কি করে ফেললো ইরান, মুহূর্তেই নিখোঁজ হয়ে গেল মার্কিন শক্তিশালী ড্রোন। প্রথম রাউন্ডেই যুদ্ধে পরাজিত ইরানের কাছে। বিশ্বের সবথেকে আধুনিক নজরদারি ড্রোন গ্লোবাল হক ইরানের সীমান্তের কাছে নিখোঁজ হয়েছে। এমন খবর প্রকাশ হওয়ার পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এই একটি ড্রোনের দাম প্রায় $200 মিলিয়ন। এটি কোনো সাধারণ ড্রোন নয়, বরং বিশ্বের সবচেয়ে উন্নত উচ্চতার নজরদারি করা ড্রোনগুলোর একটি। গ্লোবাল হক মাটি থেকে প্রায় 27 কিলোমিটার উপরে উঠতে পারে এবং টানা 30 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে সক্ষম। তাহলে এত উন্নত একটি ড্রোন কিভাবে হঠাৎ নিখোঁজ হয়ে গেল, তাও আশেপাশে আমেরিকার এত সামরিক টহল থাকার পরেও? বিকাল 3টা, একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে 4 থেকে 5টা মাঝারি ও ছোট যুদ্ধজাহাজ সাথে নিয়ে ইরানের কাছাকাছি সমুদ্রে নিয়মিত টহল দিচ্ছিল। এর ঠিক 12 কিলোমিটার উপরে সবকিছুর উপর নজর রাখছিল বিশ্ববিখ্যাত আধুনিক নজরদারি গ্লোবাল হক ড্রোন। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা নিঃশব্দে ঢুকে নজরদারি করতে পারে, হাই রেজলিউশনের ছবি তুলতে পারে, শত্রুপক্ষের ঘাঁটির অবস্থান বের করতে পারে, এমনকি কমান্ড পেলেও হামলা চালাতে পারে। এর থেকেও অবাক করা বিষয় হলো এই ড্রোন শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল ব্লক করে দিতে পারে। কোনোভাবে যদি একবার শত্রু দেশগুলো একে অন্যের সাথে যোগাযোগ করে, এই ড্রোন সেটার সঙ্গে সঙ্গে ধরে ফেলে, তারপর সেই তথ্য সরাসরি মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। তবে সেদিন এই ড্রোন পরিচালনা করা হচ্ছিল এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে থাকা ছোট জাহাজ থেকে। জাহাজে থাকা ড্রোন কন্ট্রোল ইউনিট সবকিছুর উপর নজরদারি করছিল। সমুদ্র থেকে মাত্র 35 কিলোমিটার দক্ষিণে রয়েছে ইরানের চাবাহার নৌঘাঁটি। এখান থেকেই মূলত ইরান তাদের সমুদ্র এবং নৌঘাঁটির উপর নজর রাখে। গ্লোবাল হক ড্রোন এমনভাবে তৈরি করা হয়েছে যা অনেক দেশের উন্নত রাডারকেও ফাঁকি দিয়ে উঠতে পারে। কিন্তু ইরানের এই ঘাঁটিতে মোতায়েন করা রয়েছে রাশিয়া ও চীনের তৈরি উন্নত সব আধুনিক রাডার। ইরান বহু আগেই এই রাডারগুলো কিনেছে। ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা স্ক্রিনে একটা অস্বাভাবিক জিনিসের নড়াচড়া দেখতে পাচ্ছিলেন। তারা শুরুতে বিষয়টিকে খুব বেশি একটা পাত্তা না দিলেও মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতির ভেতরে তারা বিষয়টিকে সর্বোচ্চ সতর্কভাবেই দেখছিলেন। ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা দীর্ঘক্ষণ পর বুঝতে পারলেন এটা কোনো অজানা প্ল্যাটফর্ম তাদের কয়েক কিলোমিটার উপরে নজরদারি করছে। সাধারণত এমন পরিস্থিতিতে ইরান একচুল পরিমাণ ছাড় দেয় না। ইরান সরাসরি পদক্ষেপ নেওয়ার আগে তারা তাদের একটা ফাইটার জেট MiG-29 পাঠায় বিষয়টিকে খতিয়ে দেখার জন্য। এগুলো রাশিয়ার তৈরি যুদ্ধবিমান। এগুলো ছোট হলেও অসম্ভব দ্রুত চলতে পারে।
কিন্তু সমস্যা হলো ড্রোনটি যে উচ্চতায় সেই উচ্চতায় বিমানটি পৌঁছাতে পারছে না। তাই উপায় না দেখে পাইলটকে ফিরে আসতে হয়। গোটা বিশ্ব খুব ভালো করেই জানে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের কথা। তাদের বানানো মিসাইল গোটা বিশ্বে খুব আলোচিত। ইরানের রাডার কন্ট্রোল রুম থেকে সরাসরি S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম অন করতে বলে। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল প্রতি ঘন্টায় 3600 কিলোমিটারের বেশি গতিতে উড়তে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূরে নির্দিষ্ট টার্গেটে হিট করতে পারে। ডিফেন্স সিস্টেম থেকে একটি প্রযুক্তিরও লড়াই চলছে। ইরান আমেরিকার পারমাণবিক চুক্তির নতুন দফার আলোচনার মাঝেই ট্রাম্পের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তেহরানের বিশাল ও বিধ্বংসী ব্যালিস্টিক আর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার। সুইজারল্যান্ডের জেনেভায় যখন আমেরিকার সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির নতুন দফার আলোচনা চলছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে উঠে এসেছে এক পিলে চমকানো তথ্য। মধ্যপ্রাচ্যে বর্তমানে সবচেয়ে বড় মিসাইল মজুদ রয়েছে ইরানের হাতেই। মাটির গভীর থেকে আকাশ পানে ধেয়ে যাওয়া এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিকে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা কৌশলগতভাবে 2000 কিলোমিটার বা 1240 মাইলের মধ্যে সীমাবদ্ধ রাখলেও এগুলো ইসরায়েলে নির্ভুল আঘাত হানার জন্য যথেষ্ট। আর পেন্টাগনের মাথা ব্যথার মূল কারণ হল ইরানের সেজ্জিল ক্ষেপণাস্ত্র, যা ঘন্টায় 17,000 কিলোমিটারেরও বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া ইরানের ভান্ডারে রয়েছে খাইবার, ইমাদ, শাহাব 3 এবং 2000 কিলোমিটার পাল্লার খোররাম শহরের মতো মারণাস্ত্র। শুধু মাটির উপরেই নয়, ইরানের আসল শক্তি ভান্ডার লুকিয়ে আছে মাটির নিচেও। রাজধানী তেহরান, কেরমানশাহ ও সেমনান সহ বিভিন্ন প্রদেশে অন্তত 5টি বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে তেহরান, যা সাধারণ বিমান হামলায় ধ্বংস করা প্রায় অসম্ভব। এর আগে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরান প্রমাণ দিয়েছে তাদের এই সক্ষমতা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয়। ওই যুদ্ধে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছিল তেহরান। যদিও ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের 1/3 উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছে, কিন্তু ইরানি কর্মকর্তারা জানিয়েছেন সেই ক্ষত সারিয়ে তারা এখন আরও শক্তিশালী। এছাড়া শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগতির হাইপারসনিক মিসাইল এবং 3000 কিলোমিটার পাল্লার পারমাণবিক অস্ত্র বহনযোগ্য KH-55 ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তেহরান পরিষ্কার জানিয়েছে, আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন রুখতে এই ক্ষেপণাস্ত্র ভান্ডারই তাদের অস্তিত্ব রক্ষার একমাত্র রক্ষা কবচ। পূর্ণমাত্রা সামরিক সংঘাতে এশিয়ার 2 দেশ আফগানিস্তান, পাকিস্তান। বৃহস্পতিবার রাতে সংঘাত শুরুর পর নতুন করে কাবুল সহ বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে 250-র বেশি তালেবানকে হত্যার দাবি করেছে ইসলামাবাদ। কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে তালেবানও। দুই পক্ষকে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া, ইরান সহ জাতিসংঘ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আফগানিস্তান পাকিস্তানের বৈরিতা পাল্টাপাল্টি হামলা এতদিন সীমান্তে সীমাবদ্ধ থাকলেও এখন তা পরিণত হয়েছে পূর্ণমাত্রার সামরিক সংঘাতে। শুক্রবার সরাসরি কাবুল, কান্দাহার, পাকতিকা লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। ধ্বংস করে দেওয়া হয় বহু স্থাপনা, যানবাহন আর জরুরি সড়ক। বেলা গড়ানোর সাথে সাথে স্পষ্ট হতে থাকে ক্ষয়ক্ষতির চিত্র। আতঙ্ক নিয়ে প্রতিটি মুহূর্ত পার করছেন কাবুলের বাসিন্দারা।
বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের পাল্টা হামলার জবাবে দেশটির অভ্যন্তরে যুদ্ধবিমানের বহর পাঠায় ইসলামাবাদ। বাড়িঘরের জানালা ভেঙে অনেকে আহত হয়েছেন। বিমান হামলার সময় সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সংঘাত বাড়তে থাকায় সবাই ভয়ে আছে। পাকিস্তানকে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি তালেবানের। তোরখাম সীমান্ত এলাকায় থেমে থেমে মর্টার হামলা চালাচ্ছে দুপক্ষই। চলমান সামরিক সংঘাতে এ পর্যন্ত 228 তালেবান যোদ্ধা নিহত বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। তালেবানের 74টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস ও 18টি দখলে নেয়ার কথা জানিয়েছে ইসলামাবাদ। যদিও তালেবানের দাবি সংঘাতে প্রাণ গেছে 8 যোদ্ধার। বিপরীতে প্রতিপক্ষের 73 সেনাকে হত্যার দাবি করেছে কাবুল প্রশাসন। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানে গজব-লিল হক নামে সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। তাৎক্ষণিক পাল্টা হামলা চালায় তালেবানও। বিমান হামলার সাথে সোয়াবি ও নওশেরা এলাকায় করা হয় ড্রোন হামলা। তবে তা প্রতিহতের দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে চীন, রাশিয়া, সৌদি আরব। উভয় পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং। সংলাপের মাধ্যমে কাবুল, ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের। উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। সুযোগ পেলেই চাকরি ছাড়তে চান তারা, কিন্তু এখনই পারছেন না, কারণ তারা সমুদ্রে একটি ভাসমান নগরীতে, যার নাম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সমুদ্রে ভাসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, কিন্তু তার ইস্পাতের গায়ে জমছে ক্লান্তি আর ভেতরে জমছে ক্ষোভ। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীটি এখন ভয়াবহ সংকটে। প্রায় 5000 নাবিক টানা 8 মাস ধরে সমুদ্রে। সামনে হয়তো রয়েছে আরও 3 মাস। আর এই দীর্ঘ মোতায়েন ঘিরে জমছে অসন্তোষ, ক্লান্তি আর অনিশ্চয়তা। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই রণতরী মোতায়েনের মেয়াদ বাড়িয়েছে। শান্তিকালে যেখানে একটি বিমানবাহী রণতরীর মোতায়েন সাধারণত 6 মাস, সেখানে ফোর্ড ইতোমধ্যেই সেই সীমা ছাড়িয়েছে। গত বছরের জুন থেকে টানা সমুদ্রে রয়েছে রণতরীটি। জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর নাবিকেরা ভেবেছিলেন হয়তো এবার ঘরে ফেরা যাবে, কিন্তু না, বরং জানানো হলো মধ্যপ্রাচ্যের অদম্য রাষ্ট্র ইরানকে দমাতে এই মোতায়েন আরও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এখন তারা মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের 1 ডজনের বেশি যুদ্ধজাহাজ ইতোমধ্যেই অবস্থান করছে। একই সময়ে 2টি মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি এই অঞ্চলে বিরল ঘটনা। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়ছে, আর সেই উত্তেজনার ভার বইছেন এই 5000 নাবিক। কিন্তু সংকট শুধু কৌশলগত নয়, সংকট জাহাজের ভেতরেও। $13 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই আধুনিক রণতরীতে দেখা দিয়েছে অদ্ভুত সব সমস্যা। টয়লেট বিকল, পয় নিষ্কাশন ব্যবস্থায় জটিলতা। এপিআর এর এক প্রতিবেদনে জানানো হয়, ভ্যাকুয়াম ভিত্তিক ব্যবস্থার কারণে একটি টয়লেট বিকল হলে পুরো অংশই অচল হয়ে পড়ে। নাবিকেরা দিন রাত লিকেজ মেরামত করছেন, কিন্তু সমুদ্রে থেকে সবকিছু ঠিক রাখা সহজ নয়। এদিকে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নও সম্ভব হচ্ছে না ভাসমান অবস্থায়। দীর্ঘ সময় পানিতে থাকার ফলে যন্ত্রপাতিতে চাপ বাড়ছে, সমস্যা যেন থামছেই না। এই অবস্থায় মানসিক চাপও বাড়ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে এক নাবিক জানান, দীর্ঘ মোতায়েনের কারণে অনেকেই ক্ষুব্ধ। দায়িত্ব শেষ হলেই নৌবাহিনী ছাড়তে চান অনেকে। জাহাজের অধিকাংশ নাবিক 20-এর কোঠার তরুণ তরুণী। পরিবার থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা তাদের ভেঙে দিচ্ছে। ঘোস্ট মোডে থাকায় নিয়মিত যোগাযোগও সম্ভব নয়। অবস্থান গোপন রাখতে সীমিত করা হয়েছে বার্তা আদান প্রদান। এ বিষয়ে অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমেরি বলেছেন, ফোর্ডের এই মোতায়েন 11 মাস পর্যন্ত গড়াতে পারে, আর যদি তা হয় তবে এটি হবে মার্কিন নৌবাহিনীর ইতিহাসে টানা মোতায়েনের রেকর্ড।
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে 10 দিনের আলটিমেটাম দিয়ে তেহরানকে কোণঠাসা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নজিরবিহীন শক্তি বৃদ্ধির মাধ্যমে ইরানকে সমঝোতার জন্য চাপ দিচ্ছেন তিনি। সমঝোতা না হয় ধ্বংস, কেবল এই দুটি পথ খোলা রেখে ইরানকে চরম আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। সমঝোতা না হলে ওয়াশিংটন এবার সরাসরি যুদ্ধের পথেই হাঁটবে বলেও ইরানকে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন চোখ রাঙানিতে ইরান একা হয়ে পড়ায় বিপদে বন্ধুর পরিচয় দিচ্ছে তাদের বিশ্বস্ত মিত্র চীন। ইরানের কাছে অ্যান্টি জাহাজ বিধ্বংসী সুপারসনিক মিসাইল CM-302 সরবরাহ করার খবরের মাধ্যমেই এবার প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর আরেকটি তথ্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জামের হাই রেজলিউশন ছবি প্রকাশ করেছে চীনের একটি বাণিজ্যিক স্যাটেলাইট বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেজারভিশন। ছবিগুলোতে কাতার, জর্ডান এবং সৌদি আরবে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্টভাবে দেখানো হয়েছে। বিশেষ করে ওই ছবিতে জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে 18টি F-35 স্টিলথ ফাইটার এবং 6টি ইলেকট্রনিক যুদ্ধবিমান মোতায়েন থাকার প্রমাণ মিলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হামলার হুমকির মুখে চীনা প্রতিষ্ঠানের এই পদক্ষেপ ইরানকে কৌশলগত সুবিধা দিতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এদিকে জেনেভায় পরমাণু আলোচনার ঠিক আগে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানকে এক হাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেন তিনি। ট্রাম্প তার বক্তব্যে ইরানকে 1 নম্বর সন্ত্রাসবাদী মদতদাতা হিসেবে উল্লেখ করেন। ইরানের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র আসতে দেয়া হবে না বলেও জানান তিনি। ট্রাম্প দাবি করেন 47 বছর আগে ক্ষমতা দখলের পর থেকেই ইরান সন্ত্রাসবাদ ছড়িয়ে আসছে। এছাড়া ইরানের সাম্প্রতিক বিক্ষোভে ইরানি বাহিনী প্রায় 32,000 মানুষকে হত্যা করেছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে তোলা এসব অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। এছাড়া গত জুনে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে চালানো মার্কিন অভিযান মিডনাইট হ্যামারের কথা তেহরানকে মনে করিয়ে দেন ট্রাম্প। সেই অভিযানে মার্কিন বিমান বাহিনীর প্রশংসা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু শক্তি গুঁড়িয়ে দিয়েছিল, কিন্তু ইরান আবারও সেই পরমাণু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সামনে এগোচ্ছে। এদিকে ট্রাম্পের এই দাবিগুলোকে বিশাল মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইরান। সরাসরি ট্রাম্পের নাম না নিলেও অভিযোগগুলোকে ভিত্তিহীন বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরান শান্তি ও যুদ্ধ উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত, তবে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির বিষয়ে আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়া ওই সাক্ষাৎকারে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আরাকচি। তিনি বলেন, ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু শক্তি অর্জন করা ইরানের অধিকার, তবে ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না বলেও যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে পরমাণু অস্ত্র নিয়ে ইরানের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও তা উত্তেজনা কমাতে সহায়ক হবে না বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। ইরান পরমাণু চুক্তিতে সই করলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এড়ানো সম্ভব বলে মনে করছেন তারা। দীর্ঘদিনের টানাপোড়েনের পর নতুন করে উত্তেজনার ছায়া ঘনিয়ে আসছে, আর এই অস্থিরতার কেন্দ্রে রয়েছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের জটিল কূটনৈতিক ও সামরিক সমীকরণ। ওয়াশিংটনে ইরানের লক্ষ্যবস্তুতে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা জোরালো হওয়ার সঙ্গে সঙ্গেই তেহরান, মস্কো ও বেইজিংয়ের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দৃশ্যত দ্রুততর হয়েছে। গত ডিসেম্বরে তেহরান ও মস্কোর মধ্যে প্রায় $590 মিলিয়ন একটি বড় চুক্তি চূড়ান্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। চুক্তির মূল লক্ষ্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। এতে বিপুল পরিমাণ বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হাজার হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা রয়েছে। ড্রোন, যুদ্ধবিমান ও নিম্ন উচ্চতায় উড়ন্ত হুমকি মোকাবেলায় এসব ব্যবস্থা কার্যকর বলে মনে করা হয়। তুলনামূলকভাবে দুর্বল বিমান বাহিনী নিয়ে ইরানের জন্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষা এখন কৌশলগত অপরিহার্যতা।
যুক্তরাষ্ট্রের রয়েছে অঞ্চল জুড়ে শক্তিশালী বিমান সক্ষমতা, যার মধ্যে রণতরী ভিত্তিক আক্রমণ ব্যবস্থা, দূরপাল্লার বোমারু বিমান ও নিখুঁত মিসাইলও রয়েছে। সম্ভাব্য যে কোনো হামলায় আকাশসীমায় প্রাধান্য প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্রের প্রথম লক্ষ্য হতে পারে। সেই বাস্তবতায় ইরান ছড়িয়ে ছিটিয়ে মোতায়েনযোগ্য, সহজে শনাক্ত করা কঠিন এমন প্রতিরক্ষা ব্যবস্থায় জোর দিচ্ছে, যাতে হামলার ঝুঁকি ও ব্যয় বাড়ানো যায়। পুরোপুরি প্রতিরোধ সম্ভব না হলেও আক্রমণের সিদ্ধান্তকে জটিল করে তোলা এই কৌশলের মূল উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে রাশিয়ার সহায়তায় কেবল অস্ত্র সরবরাহেই সীমিত নয়, উন্নত রাডার, বৈদ্যুতিক যুদ্ধ সক্ষমতা এবং সমন্বিত নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতেও সহযোগিতা থাকতে পারে। এতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্তরভিত্তিক ও টেকসই রূপ পেতে পারে। অন্যদিকে চীনের ভূমিকা বেশি দৃশ্যমান সামুদ্রিক ক্ষেত্রে। জানা গেছে বেইজিংয়ের সঙ্গে ইরানের উন্নত জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে এসব অস্ত্র কৌশলগত গুরুত্ব বহন করে। নিম্ন উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে দ্রুত গতিতে ছুটে চলা এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সময়সীমা কমিয়ে দেয় এবং নৌবাহিনীর পরিকল্পনায় নতুন ঝুঁকি তৈরি করে। ইরান বহু বছর ধরেই দ্রুতগামী নৌযান, নৌমাইন ও উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে প্রবেশ বাধা কৌশল অনুসরণ করছে। সম্ভাব্য চীনা সহায়তা এই কৌশলকে আরও শক্তিশালী করবে। যদিও রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না, তারা ইরানকে প্রতিরোধ সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে। ওয়াশিংটনও পরিস্থিতি নিয়ে দ্বৈত অবস্থানে রয়েছে। একদিকে কঠোর বক্তব্য, অন্যদিকে সামরিক ও অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় সতর্কতা। ইরানের আঞ্চলিক মিত্র ও প্রভাব বলয় রয়েছে, যা সংঘাত ছড়িয়ে দিতে পারে। হরমুজ প্রণালীতে অস্থিরতা দেখা দিলে বৈশ্বিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিক প্রভাব পড়বে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি কেবল আঞ্চলিক নয়, বৃহত্তর শক্তির প্রতিযোগিতার অংশ। মধ্যপ্রাচ্য এখন আর একক প্রভাব ক্ষেত্র নয়, বরং বহুমাত্রিক শক্তির লড়াইয়ের মঞ্চ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কৌশলগত অবস্থান এই অঞ্চলের নিরাপত্তার চিত্রকে নতুন রূপ দিচ্ছে।